যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, কলকাতার আকাশে চক্কর মুখ্যমন্ত্রী বিমান। কলকাতায় খারাপ আবহাওয়ায় বিপত্তি, কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি। অন্ডাল বিমানবন্দর থেকে রওনা দেয় বিমান। অন্ডাল থেকে বিকেল 3:39 রওনা। কলকাতায় বিকেল 3:55 নামার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়া। কলকাতা বিমানবন্দর এলাকায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, আর সেই কারণেই অবতরণে দেরি। প্রায় 1 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত মাঝ আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমান। অনুপ রয়েছে, লেটেস্ট কি আপডেট অনুপের কাছ থেকে জানার চেষ্টা করবো। তবে তার আগে যে ছবি আপনারা দেখছেন কলকাতা বিমানবন্দর এলাকায়, সেখানে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সঙ্গে শিলাবৃষ্টি। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, লেটেস্ট কি আপডেট? তবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান এই মুহূর্তে কলকাতা বিমানে অবতরণ করতে পারেনি। কিন্তু আবহাওয়া যেহেতু পরিষ্কার হচ্ছে, ঝোড়ো হাওয়ার দাপট যেমন কমেছে, অন্যদিকে বৃষ্টি কিছুটা হলেও কমেছে, সেই কারণে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কলকাতাতে অবতরণ করবে। কিন্তু কোন সময় সঠিক সময় অবতরণ করবে সেগুলো এখন স্পষ্ট হয়নি। যেহেতু বিমান যখন ওড়ে মাঝ আকাশে থাকে, সে সময় পাইলটই সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে বিমান কি কোন পরিস্থিতিতে উঠবে, খারাপ আবহাওয়া কিনা, এই সমস্ত কিছু দেখভালের দায়িত্বে বা গোটা বিষয়টি জানানোর দায়িত্ব থাকে এটিসিকে, পাইলটের। সেক্ষেত্রে যখন খারাপ আবহাওয়া ছিল, বিমান কিন্তু সঙ্গে থাকো। আর এক সহকর্মী সোনিয়া রয়েছে নিউজ রুম থেকে। সোনিয়া, জানতে চাইবো যে এই যে মাঝ আকাশে বিমান চক্কর খাচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান, এখনো পর্যন্ত অবতরণ করা সম্ভব হলো না, একটু যদি দেখাও। একেবারে প্রিয়াঙ্কা, ঠিক তুমি যেমনটা বলছিলে, অনুপ যেমনটা বলছিল, একটু ফ্লাইট রাডারে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান, যা অন্ডাল বিমানবন্দর থেকে বেরিয়েছিল এবং শহর কলকাতায় 3:55 আসার কথা ছিল। কিন্তু ঠিক এইভাবেই চারিদিকে বিমান এই মুহূর্তে ঘুরছে, এখনো পর্যন্ত ঘুরছে। যে যে জায়গাগুলো একেবারে আলমপুর হয়ে, সাকরাইল হয়ে, মহেশতলা, রায়পুর থেকে গিয়ে আবারও সেই জায়গায় ঘুরেছে এবং এখনো দেখানোর চেষ্টা করছি। একের পর এক বিমান কিন্তু অবতরণ করার আগে ঠিক এই পজিশনে এই মুহূর্তে রয়েছে। দেখানোর চেষ্টা করছি তোমাকে মহেশতলা। এই মুহূর্তে ঠিক এইভাবেই বিমান কিন্তু ঘুরতে থেকেছে এবং চেষ্টা করেছে, যদিও এখন ওয়েদার আস্তে আস্তে ঠিক হচ্ছে, কিন্তু এখনো বিমান অবতরণ করতে পারেনি। কোন কোন রুট ধরে, সেই রুটটা একটু দেখানোর চেষ্টা করি। মহেশতলা, রায়পুর, পরপর এই জায়গাগুলো যদি দেখো তাহলে বোঝা যাবে এই জায়গা দিয়েই কিন্তু সাকরাইল, আলমপুর, এই জায়গাগুলো, ডোমজুর, অন্ডাল বিমানবন্দর থেকে ছাড়ার পর যখন অবতরণের কথা, তার আগে ঠিক এইভাবে এসে তারপর কিন্তু একের পর এক এখানে রাউন্ড ট্রিপ চলছে সেই বিমানের। তার কারণ কোনোভাবেই অবতরণ করা এখনো পর্যন্ত সম্ভব না। আবহাওয়া যদিও বা আস্তে আস্তে ঠিক হচ্ছে, অবশ্যই প্রত্যেকটা আপডেট দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় ঠিক 4:55 বাজে। 3:55 বিমান অবতরণ করার কথা ছিল, আর 4:55 1 ঘন্টা ধরে কিন্তু ঠিক এভাবেই রাউন্ড অ্যান্ড রাউন্ড চলছে। জায়গাগুলো আরো একবার দেখাই, সাকরাইল, মহেশতলা, রায়পুর। যদি একটু নোটিস করো, এই প্রত্যেকটা জায়গা ঘুরেছে এবং বিমান রাজপুর, সোনারপুরের দিকেও গেছে, তারপর আবার সেখানে এখন এই রায়পুরে ঠিক রয়েছে। তার কারণ কলকাতা বিমানবন্দরে অবতরণ করা এখনো পর্যন্ত পসিবল হয়নি। একটু যদি তোমাকে আপডেট দিই, বিমানবন্দর কর্তৃপক্ষ, এটিসি কি বলছে খারাপ আবহাওয়া থাকলেও এই মুহূর্তে ঝোড়ো হাওয়া নেই, লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি, এবং সেই কারণে এই মুহূর্তে কলকাতায় অবতরণ করানো হতে পারে। কিন্তু এক্স্যাক্ট টাইম কি সেটা এখনো জানা যাচ্ছে না। এখনো আমরা ফ্লাইট রাডারে যা দেখতে পাচ্ছি তাতে বিমান কিন্তু এখনো এই গোল চক্কর আমরা দেখছি, এখনো পর্যন্ত চক্কর কাটছে, সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। প্রিয়াঙ্কা, অবশ্যই যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রত্যেকটা আপডেট যখনই পাবো আমরা দর্শকদের সামনে তুলে ধরবো। ঘড়ির কাঁটায় এক্স্যাক্ট 4:55 বাজে এখন। 3:55 সময় বিমান অবতরণ করার কথা ছিল, কিন্তু বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরে অবতরণের সমস্যা হয়। এই খারাপ আবহাওয়ার কারণেই এই বিপত্তি। কিন্তু ঠিক এইভাবে এখনো পর্যন্ত আবার ঠিক আগে যে রাউন্ড কভার সোনিয়ার সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি পাইলট আশরাফ আলী শেখের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রীর বিমান মাঝ আকাশে চক্কর, খারাপ আবহাওয়ায় অবতরণে দেরি, ছোট বিমান। এই ধরনের বিমানে ফুয়েল ম্যানেজমেন্ট কিরকম থাকে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর বিমান মাঝ আকাশে এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টার বেশি চক্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। খারাপ আবহাওয়ায় অবতরণ করা যাচ্ছে না, ছোট বিমান। এই ধরনের বিমানে ফুয়েল ম্যানেজমেন্ট কিরকম থাকে? দেখুন, প্রথমে আমরা প্রত্যেকটা এয়ারক্রাফটে 45 মিনিট রিজার্ভ ফুয়েল থাকে।
আমরা ক্যালকুলেশন করে রাখি। প্লাস আমরা অল্টারনেটিভ যে এয়ারপোর্ট, যদি কলকাতা এয়ারপোর্টে কোনো অসুবিধা হয়, আমরা পাশাপাশি এয়ারপোর্ট, ধরুন এখানে ভুবনেশ্বর আছে, তারপরে আপনার রায়পুর আছে, তারপরে আপনার ঝাড়খণ্ডের যে এয়ারপোর্টটা আছে, বা বাংলাদেশ কাছে আছে, বাংলাদেশে ঢাকা, তো বিভিন্ন জায়গায় যেতে পারে, অল্টারনেটিভ একটা থাকে। তার জন্য যতটা ফুয়েল থাকে সেটাও থাকে, প্লাস 45 মিনিট রিজার্ভ ফুয়েল থাকে, প্লাস 15%, ধরুন ওখান থেকে এখানে আসতে যতটা ফুয়েল লাগে তার থেকে 15% আমরা এক্সট্রা ফুয়েল রাখি। আর পাইলট ফুয়েল এক্সট্রা নিয়েই চলে, যখন টেক অফ করে তখন ওনারা অল্টারনেটিভ এয়ারপোর্টেও যেতে পারে। তো ফুয়েল এনাফ থাকে, 1 ঘন্টা ফুয়েল তো থাকবেই থাকবে। 1 ঘন্টার বেশি অতিক্রান্ত, মানে 3:55 অবতরণ করার কথা ছিল, 4:55 বেজে গিয়েছে। সেক্ষেত্রে ছোট বিমান এবং এই মুহূর্তে কি হোল্ডিং প্যাটার্নে আছে যেভাবে, এইটাই কি রাখা স্বাভাবিক? সিদ্ধান্তটা কে নেবে, পাইলট নাকি এটিসি? না, এটা পুরো ক্যাপ্টেন পাইলটের দুটো পাইলটের মধ্যে ক্যাপ্টেন পাইলট যে বাদিকে বসে, উনি হচ্ছে এটা আলটিমেট ডিসিশন নেয়, আর উনি নেবেন। তো এখন যদি হোল্ডিং প্যাটার্নে আছে, সো হি নোজ ওনার কাছে এনাফ ফুয়েল আছে, তাই হোল্ডিং প্যাটার্নে আছে। আর যখন ফুয়েল কমে যাবে, ধরুন ওনার অল্টারনেটিভ যেতে ধরুন ওনার 1 ঘন্টা সময় লাগবে, ওনার কাছে তেল আছে হয়তো 1 ঘন্টা 15 মিনিট, তো উনি 1 ঘন্টা সময় হাতে থাকতে থাকতে প্লাস রিজার্ভ ফুয়েলটা আমরা কখনো ইউজ করি না, ওটা এমার্জেন্সির জন্য। তার মানে রিজার্ভ ফুয়েলটা আমাদের ইনট্যাক্ট থাকে, প্লাস এই অল্টারনেটিভ এয়ারপোর্টে যাওয়ার জন্য যতটা তেল লাগে সেই তেলটা থাকে, না হলে ওখানে কোনোদিন পাইলট ওই হোল্ডিং প্যাটার্নে থাকে না। তার মানে পাইলটের কাছে এনাফ ফুয়েল আছে। আর যখন ফুয়েল কমে যাচ্ছে, তাও যখন যদি এখানে ইমপ্রুভ না হয়, তখন উনি অল্টারনেটিভ রানওয়ে এয়ারপোর্টে নিয়ে যাবেন। ধন্যবাদ।